গাউসিয়া ঢাকা গাউসিয়া টঙ্গী যাওয়া আসার জন্য ব্যবহার করা হয় এই বাইপাস রোডটি। গাউসিয়া থেকে ঢাকা যাওয়ার পথে কাঞ্চন ব্রিজ পার হয়ে 300 ফিট ধরে যাওয়া যায় ঢাকার বিশ্ব রোড পর্যন্ত। এই পথে বিআরটিসি বাস ও সিএনজি চলাচল করে। বিআরটিসি বাস রাত 8টা পর্যন্ত চলাচল করে, তাই আপনি যদি বাসে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই রাত 8টার আগেই এই পথ ব্যবহার করতে হবে। রাত 8টার পরে আর এই পথে বাস পাওয়া যায় না। কিছু সিএনজি রাত 9টা-10টা পর্যন্ত পাওয়া যায়। এক সিএনজিতে 5 জন করে যাত্রী বহন করে। আমার আজকের যাত্রায় আমি যাব চান টেক্সটাইল নামক জায়গা থেকে টঙ্গীর ভাওয়ালপাড়া এরিয়াতে। আর আমি যখন রওনা হয়েছি তখন প্রায় রাত 9টা বাজে, তাই এই সড়কে কোনো বাস নাই। তাই এখন বিকল্প বাহন হিসেবে আমাকে ব্যবহার করতে হবে সিএনজি বা অটো। সিএনজি বা অটো এর জন্য আমাকে যেতে হবে কাঞ্চন ব্রিজ পর্যন্ত। এই রাস্তায় প্রচুর ট্রাক যাতায়াত করে এবং অনেক বেশি জ্যাম লেগে থাকে। আমি চান টেক্সটাইল থেকে একটি অটো নিয়ে কাঞ্চন বাজারের ভিতরের রোড দিয়ে চলে আসছি ব্রিজের এই পারে, যেখান থেকে পাওয়া যায় ঢাকার বিশ্ব রোড পর্যন্ত সিএনজি এবং টঙ্গীর মীরের বাজার পর্যন্ত অটো। মূলত এই জায়গা থেকে ঢাকা এবং টঙ্গী যাওয়ার দুই পথ বিভক্ত হয়েছে। কাঞ্চন ব্রিজের এখান থেকে ঢাকার বিশ্ব রোড পর্যন্ত সিএনজি ভাড়া পড়ে জনপ্রতি 70 টাকা এবং টঙ্গীর মীরের বাজার পর্যন্ত 70 টাকা। তবে এখান থেকে এক অটোতে করে টঙ্গীর মীরের বাজার পর্যন্ত যাওয়া যায় না। প্রথমে যেতে হয় উলুখোলা পর্যন্ত, তারপর উলুখোলা থেকে অন্য একটি অটো নিয়ে যেতে হয় মীরের বাজার। কাঞ্চন ব্রিজের এই স্ট্যান্ড থেকে উলুখোলা পর্যন্ত অটো ভাড়া 40 টাকা এবং উলুখোলা থেকে মীরের বাজার পর্যন্ত অটো ভাড়া পড়ে 30 টাকা। কাঞ্চন স্টেশন থেকে উলুখোলা যাওয়ার পথের কাজ এখন নির্মাণাধীন থাকায় এই পথ মারাত্মক আহত হয়ে আছে। এই পথ এখন একবার যাতায়াত করলে আশা করি আপনার শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা ভালো হয়ে যাবে ঝাঁকি খেতে খেতে। তবে উলুখোলা থেকে মীরের বাজার পর্যন্ত যাওয়ার জন্য রাস্তা মোটামুটি ভালোই আছে। রাত গভীর হওয়ার কারণে এই পথে পথযাত্রী সংখ্যা কম থাকায় অটো ভর্তিও সময় লাগে এবং যাত্রার সময়সীমা দীর্ঘ হয়। এক অটোতে মোট 6 জন যাত্রী বহন করা হয়। 6 জন যাত্রী পেলে তারপরই অটোগুলো ছেড়ে আসে। আমরা 9টায় রওনা হওয়া সেই চান টেক্সটাইল থেকে টঙ্গীর মীরের বাজার আসতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। রাত 10টা 30 মিনিটের দিকে চলে আসছি মীরের বাজার। টঙ্গীর মীরের বাজার থেকে একটি রাস্তা চলে গেছে নরসিংদীর দিকে, একটি রাস্তা চলে গেছে গাজীপুর বাইপাসের দিকে, একটি চলে গেছে টঙ্গীর স্টেশন রোডের দিকে এবং আমি যে পথ দিয়ে আসলাম এটা চলে গেছে গাউছিয়ার দিকে। এখন টঙ্গীর ভাওয়ালপাড়ায় যাওয়ার জন্য আমার কাছে 2টি অপশন রয়েছে। একটি হচ্ছে আমি এখান থেকে রিক্সা নিয়ে টঙ্গীর হায়দ্রাবাদ পর্যন্ত যেতে পারি, তারপর নৌকা দিয়ে বিল পাড়ি দিলেই আমি আমাদের ভাওয়ালপাড়া এলাকায় চলে আসতে পারি। আর দ্বিতীয়টি হচ্ছে আমি অটো দিয়ে টঙ্গী স্টেশন পর্যন্ত যেতে পারি, তারপর ওখান থেকে থানার রোড হয়ে রিক্সা দিয়ে দিঘির পাড় কিংবা মোল্লাবাড়ি পর্যন্ত যেতে পারি। বন্ধুদের সাথে কথা বলে নিশ্চিত হলাম যে এখন যেহেতু প্রায় 11টার কাছাকাছি সময় হয়ে যাচ্ছে, এত রাতে হায়দ্রাবাদ নৌকা পাবো না আর এই পথটাও নিরাপদ হবে না। তাই বিকল্প পথ টঙ্গীর দিকেই রওনা হলাম। মীরের বাজার থেকে টঙ্গী স্টেশন থানার গেট পর্যন্ত অটো ভাড়া জনপ্রতি 20 টাকা। 20 টাকা দিয়ে আমি চলে আসছি টঙ্গীর থানার গেটে। এখান থেকে মূলত গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত যাওয়া যায় অটোরিকশা করে, যার ভাড়া পড়ে জনপ্রতি 50 টাকা। এক রিকশাতে যাত্রী বহন করে 4 জন। আমি যেহেতু অত দূরে যাব না, তাই দেখছিলাম হোসেন মার্কেট কিংবা দিঘির পাড়ের কোনো লোকাল রিক্সা পাই কিনা। দেখতে দেখতে পেয়ে গেলাম বনমালা রোডের একটি রিক্সা, যা আমাকে দত্তপাড়ার হাজি মার্কেট নামিয়ে দিবে এবং সেখান থেকে আমি মোল্লাবাড়ির অন্য একটি রিক্সা নিয়ে চলে আসছি দিঘির পাড় হয়ে মোল্লাবাড়ির মোড় পর্যন্ত, যার ভাড়া লেগেছে মাত্র 10 টাকা এবং সেখান থেকে বাকি পথ পায়ে হেঁটে ফাইনালি আমি ভাওয়ালপাড়ায় চলে আসলাম। যারা যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই সাধুবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আবারও ফিরে আসব কোনো এক নতুন ভ্রমণ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।